বাড়ির বউকে জব্দ করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, রাতের বেলা মাছ নিয়ে আসলেই যথেষ্ট। এই যে মাঝরাতে আমার ভাই একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে এবং এনেই বলতেছে রাতেই রান্না করে দিতে হবে। তো রাতের বেলায় আমার ভাইয়ের বউ কোটা বাছা করে রেডি করে নিয়ে মাছটাকে রাতেই রান্না করে ফেললো। আর এইদিকে পরের দিন সকালবেলা ক্লিপ নিয়েছি আমি, রাতের বেলা আর কোনো ক্লিপ নেইনি। সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার আগেই দেখি আমার বাবাটা খাওয়া শুরু করে দিয়েছে। ঘুম ভাঙলেই ওকে খেতে হয়। আর এইদিকে রাতটা এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। আর একদিন পরেই ঈদ, সেই জন্য ঘুম থেকে উঠে আমি চলে গেলাম আমাদের কোরবানির গরুটা দেখার জন্য। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর হয়েছে, অল্প টাকার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো একটা কোরবানির গরু কিনতে পেরেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ আমাদের কোরবানিটা কবুল করে নেয়। আর এদিকে গরু দেখার পর দেখে আমার চাচি রান্নাবান্না শুরু করে দিয়েছে। সে চাম ঘাস রান্না করছে, আমরা চাম ঘাস বলি, অনেকে খানমান বলে থাকে। আমি অনেকবার বলেছি এটা, আর ভিডিওতেও দেখিয়েছি। আর এইদিকে চাচা পানের বরজ লাগিয়েছে, সেটার জন্য এখানে পাটকাঠি রেডি করে নিচ্ছে। তো সব শেষে আমি চাচির সাথে চলে যাচ্ছি আটা কোটার জন্য। এটা ঈদের আগের দিনের ব্লগ ছিল, ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে, তবুও আমি ছেড়ে দিলাম কারণ এডিটের অভাবে অনেকগুলো ভিডিও আমার এখনও জমা হয়ে আছে যেগুলো এখনও ছাড়তে পারিনি। আর এইটা হচ্ছে আমার সেই চাচার পানের বরজ। তো আমরা এদিকে আটা ভাঙার জন্য চলে আসছি, মানে চালের আটা। আমাদের গ্রামের বাড়িতে 2 ঈদেই চালের রুটি করা হয়, রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হয়। আর এদিকে গাছ ভর্তি আম দেখে প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে। আর গ্রামে আসার পর থেকে এত আম দেখে একদমই আম খেতে ইচ্ছে করছে না। আর বাসায় থাকলে যখন কিনে খাই 1 কেজি আম যেন আমার একবারই লাগে, এরকমটা মনে হয়। তো মেলে এসে দেখি যে আমার এক ভাই, জ্যাঠাতো ভাই, তার মেলে এটা। তো মেলে এসে দেখি সে নেই, কি যেন একটা নষ্ট হয়েছে, সেটা ঠিক করার জন্য গেছে। এখানে অনেক ধরনের মেশিন আছে, এখানে আছে চাল ভাঙা মেশিন, আটা ভাঙা মেশিন, মশলা করা মেশিন, অনেক ধরনের মেশিনই আছে। সেগুলো দেখলাম, দেখে আটাগুলো রেখে আমরা এখন বাসায় যাব, কারণ আসতে হয়তো অনেক সময় লাগতে পারে, সেই জন্য চালটা রেখে আমরা চলে যাচ্ছি। আবারও আম গাছগুলো দেখে আমার একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। সাথে হয়েছে এখানে, মানে এটা হচ্ছে বাদামি বলি আমরা, বা জাম্বুরাও বলা হয়। তো জাম্বুরাও ধরেছে অনেক সুন্দর মাশাআল্লাহ, যদিও বা এখন জাম্বুরার পাকার সিজন না, তবে একটার পর একটা ফল গ্রামে লেগেই থাকে। আর এগুলো সবগুলোই অর্গানিক ফল, এগুলোতে কোনো কিছু ভেজাল নেই। আর গাছ ভর্তি পেঁপে মাশাআল্লাহ। আর এদিকে রেখে এসে আমি 1 গামলা আম নিয়ে বসছি, যদিও বা আম খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো লবণ মরিচ দিয়ে মাখালিয়ে সবাই একটা একটা করে খেলেও জিনিসটা নষ্ট হয় না, সেই জন্য আম নিয়ে বসে পড়েছি। আর সবারই ধান কাটার তোড়জোড় শুরু হয়ে গেছে। ঈদের আগের দিনে সবাই ধান শুকিয়ে নিচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব ধান শুকানো যায় সেটাই চেষ্টা করছে সবাই, কারণ বৃষ্টি এলে সবগুলো ওরকমই থেকে যাবে। আর এদিকে পাশাপাশি আটা শুকানোর কাজেও লেগে পড়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।